বর্তমানে কেকেআর ফ্যানদের মনে একটাই প্রশ্ন, কে হবে কেকেআরের নতুন অধিনায়ক। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আইপিএলের মেগা নিলাম, তাতে সবাই নিজেরা নিজের মতো করে নতুন করে দল সাজিয়েছে। এদিকে গত মরশুমে কেকেআরকে চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়াস আইয়ার দল ছেড়ে পাড়ি দিয়েছে পাঞ্জাবে। কেকেআরের নতুন কিছু খেলোয়াড় দলে যোগ দিলেও কে হবে অধিনায়ক তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এদিকে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে আজিঙ্কে রাহানেকে অধিনায়ক করার কথা ভাবছে কেকেআর। যদিও আজিঙ্কে রাহানে অধিনায়ক হলে কতটা সুবিধা পাবে কেকেআর তা নিয়েও উঠছে প্রশ্ন। আজিঙ্কে রাহানের অধিনায়কত্বে কেকেআর কী কী সুবিধা ও কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে তাই আজকে আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এর সাথে বলে রাখি বন্ধুরা, আমি কিন্তু কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান। তোমরা যদি কেকেআরকে ভালোবেসে থাকো প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। এর সাথে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কেকেআরের অধিনায়ক হিসেবে কাকে দেখতে চাও। কেকেআরের সুবিধা পাওয়ার কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় আজিঙ্কে রাহানের বহুদিনের ক্রিকেট জীবন। জাতীয় দলের হয়েও বহু ক্রিকেট খেলেছে আজিঙ্কে রাহানে, তাই তার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবে কেকেআর। এর সাথে আমরা বরাবরই দেখে আসি যখনই প্রথমেই 2-3 উইকেটের পতন ঘটে যায় সাথে সাথে আজিঙ্কে রাহানে কিন্তু খেলা ধরে ফেলতে সক্ষম। উল্টো দিকে কেকেআরের অসুবিধার কারণ হতে পারে আজিঙ্কে রাহানের স্ট্রাইক রেট। হাই স্কোরিং ম্যাচে আজিঙ্কে রাহানের স্ট্রাইক রেটের কারণে কেকেআরকে সমস্যায় পড়তে হতে পারে, এটা বলাই বাহুল্য। তাছাড়া ইডেন গার্ডেন আমরা দেখে আসি প্রায় হাই স্কোরিং গেম হয়, এতে কেকেআরকে যে সমস্যা পড়তে হতে পারে আজিঙ্কে রাহানের জন্য এটা বলাই বাহুল্য। তার সাথে এটাও বলা যেতে পারে আজিঙ্কে রাহানের বর্তমান বয়স 36+, তাই আমার মতে নতুন কাউকে ভবিষ্যতের জন্য তৈরি করা এটাই বেটার হতে পারে। তাই বন্ধুরা, তোমাদের